গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2024-এর গণঅভ্যুত্থানে যে সকল বীর শহীদরা তাদের বুকে তাজা রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা পথ দেখিয়ে গেছিলেন এবং নতুন বাংলাদেশের সম্পূর্ণ গণতান্ত্রিক চর্চার জন্য যারা আমাদের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন আজীবন। আমি শরীয়তপুরের সাংবাদিক ভাই বন্ধু যারা আছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যে আমাকে যেভাবে সম্মাননা দিয়েছেন এজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা জানেন 2024-এর গণঅভ্যুত্থানে আমি একজন কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম, একই সাথে বৃহত্তর সাভার আশুলিয়া এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলাম এবং যে আন্দোলন পরবর্তী সময়ে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবসময় যৌক্তিক চাওয়া নিয়ে সবসময় আমার বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে সবসময় সামনে ছিলাম এবং এই 2025-এর 11 সেপ্টেম্বর আপনারা জানেন 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই অকার্যকর ডাকসু কার্যকর হয়েছে সেখানে আমি সম্পূর্ণ স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচন করে আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আমি বিপুল ভোটে বিজয়ী হয়েছি। আমার এই বিজয় আপনাদের সকলের বিজয়। আমি আপনাদের কারো ভাই, কারো বন্ধু এবং কারো সন্তান তুল্য। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের কল্যাণের জন্য সব সময় আপনাদের পাশে থেকে কাজ করতে চাই এবং কাজ করে যাবো ইনশাল্লাহ। আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই এবং যে কোনো সময় আপনাদের এই মাটির সন্তান হিসেবে আমাকে আপনারা আগামীতে আপনাদের পাশে পাবেন বলে আমি আশ্বস্ত করছি আপনাদেরকে। আর ধন্যবাদ জানাই আমাদের শরীয়তপুরের সমস্ত মানুষকে। আপনারা এই নির্বাচনের সময় পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আমাকে সর্বোচ্চ সাপোর্টটি কিন্তু শরীয়তপুরের মাটি থেকে দিয়েছে এবং সেই শরীয়তপুরের মানুষরা দিয়েছে। তাই শরীয়তপুরবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি যে কোনো সময় আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আজকে সেই গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমি শুধু একদিনের জন্য বাড়িতে এসেছিলাম এবং আজকে আমার দ্বিতীয় দিন বাড়িতে আসা। আমরা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকাল 7টায় এই শরীয়তপুরবাসীর সাথে দেখা করার জন্য আমি এসেছি এবং আমরা কাদিরহাটে একটু যাত্রা বিরতি করেছিলাম। তারপরে আজকে আমাদের শরীয়তপুরের সাংবাদিক ভাই বন্ধুদের সম্মাননা দেওয়ার জন্য আজকে অডিটোরিয়ামের সামনে আমরা শহীদ দিনে অবস্থান করছি এবং তারপরে শরীয়তপুর সরকারি কলেজে আমরা যাব এবং সেখান থেকে আমি যাব আমার সেই প্রিয় বিদ্যাপীঠ যেখানে আমাকে গড়ে তোলা হয়েছিল এবং যেখানে আমাকে মানুষ হিসেবে সর্বপ্রথম গড়ে ওঠার জন্য আমাদের প্রিয় শিক্ষকরা আমাকে বিদ্যা দান করেছিলেন। আমার সেই প্রিয় বিদ্যাপীঠ কোদালপুর মাধ্যমিক বিদ্যালয় এবং সেখান থেকে আমরা যাব আমাদের